বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় একেবারে কোণঠাসা হয়ে পড়েছে আইসিসি। কোনো কুল কিনারাই যেন খুঁজে পাচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। একের পর এক দাবি তুলে বসেছে বিসিবি ও পিসিবি, কোনো কিছুতেই যেন না বলার কোনো উপায় নেই আইসিসির। এবার নতুন করে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আরও এক আবদার তুলেছে বাংলাদেশ, আর তাতে করে বিশাল সুবিধা পাবে লাল সবুজেরা। ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বিসিবির নতুন পরিকল্পনাটা শুনবো প্রতিবেদনে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বড় বিপাকেই পড়েছে আইসিসি। তারা ভেবেছিল নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে, কিন্তু তারা ভুলে গেছে এটা আসলে লাল সবুজের বাংলাদেশ। ক্ষমতার দাপট দেখিয়ে এদেরকে দাবিয়ে রাখা যায় না। শেষ পর্যন্ত সেটাই হলো। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে ঠিকই, কিন্তু এর বিপরীতে বিশাল সব ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। নিজেদের এই দুর্দিনে অবশ্য বাংলাদেশ পাশে পায়নি কাউকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়া বাংলাদেশের পক্ষে আর কথা বলেনি কেউই। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের এই জোরের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ভারতীয় আধিপত্যকে। মাথা নত করতে বাধ্য হয়েছে আইসিসি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান সরকার। আর এতেই ভিত নড়ে গেছে আইসিসির। কি করবে না করবে সেটাই যেন ভেবে পাচ্ছে না জয় শাহরা। ভারত পাকিস্তানের ম্যাচ না হলে কোটি কোটি টাকার লোকসান হবে আইসিসির। তার থেকে বড় কথা, ব্রডকাস্টাররা বিপক্ষে চলে যাবে, আর সেই লোকসান সামাল দেওয়ার মতো ক্ষমতা এক বিন্দুও নেই আইসিসির। ব্রডকাস্টারদের কাছে কয়েক হাজার কোটি টাকায় সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে সংস্থাটি। মূলত ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করেই এত বিপুল পরিমাণ অর্থ ঢেলেছে ব্রডকাস্টাররা। আর সেই ম্যাচটা যদি না হয় তাহলে ব্রডকাস্টাররাও বেঁকে বসবে। আর সেই কারণেই তো এখন নমনীয় হতে হয়েছে আইসিসিকে। বাংলাদেশ ও পাকিস্তানের সাথে বসতে হয়েছে আলোচনায়। আইসিসিকে কোণঠাসা করে তাই ফায়দা লোটার সুযোগ পাচ্ছে বিসিবি ও পিসিবি, যাদের খেয়াল খুশি মতো সব আবদার রাখছে আইসিসির কাছে, যেটাকে না করার সুযোগও পাচ্ছে না সংস্থাটি। কেননা বিসিবি ও পিসিবির এসব আবদার মানলেই কেবল পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে। লভ্যাংশ বৃদ্ধি সহ ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ খেলা নিয়ে আইসিসি কে প্রস্তাব দিয়েছে পিসিবি। বাংলাদেশকে কেন্দ্র করেও রাখা হয়েছে বেশ কিছু প্রস্তাব। আসন্ন যে কোনো আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশকে আয়োজক করারও প্রস্তাব করা হয়েছে আইসিসির কাছে। শুধু তাই না, ওয়ানডে বিশ্বকাপ নিয়ে যৌথভাবে একটি দাবিও তুলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশ চাইছে বর্তমান হাইব্রিড মডেলের ব্যবস্থা 2031 সালের ওয়ানডে আসর পর্যন্ত যেন বাড়ানো হয়। এর আগে গত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবার প্রাককালে 2027 সাল পর্যন্ত হাইব্রিড মডেলে আন্তর্জাতিক ইভেন্টগুলো আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার সেই হাইব্রিড মডেলের মেয়াদ আরো 4 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যদি কিনা 2031 সালের ওয়ানডে বিশ্বকাপেও হাইব্রিড মডেলের ব্যবস্থা করা হয়, তাহলে বেশ সুবিধাই পাবে এই দুই দেশের ক্রিকেটাররা। কেননা সেক্ষেত্রে নিজেদের ম্যাচ নিজেদের দেশেই খেলার সুযোগ পাবে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। ফলে বিশ্বকাপে নিজেদের চিরচেনা মাঠে চিরচেনা কন্ডিশনে খেলার সুবিধাটা লুফে নিতে পারবে এই দুই দেশের ক্রিকেটাররা। যদিও বিসিবি ও পিসিবির এই দাবি মেনে নেওয়া হবে কিনা সেটা এখনো নিশ্চিত না, তবে এটা একেবারেই নিশ্চিত এমন কিছু হলে লাভটা হবে বাংলাদেশ ও পাকিস্তানেরই।